বলে বিএনপি আন্দোলন জানে না। আন্দোলন কি এবং কত প্রকার তারা হারে হারে টের পাবে ইনশাল্লাহ। এবার হিরো আলমের মতো একজন লোককে ওরা ভয় পায়। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ রাজনীতির দেউলিয়াত্বের বৈপাস। আমাদের কষ্ট হয়, রাজপথে রক্ত দেওয়া ছাড়া কোনো ফ্যাসিস্ট সরকারকে পদানত করা যায় নাই। আমরা বিশ্বাস করি এই সরকারকেও প্রয়োজনে রাজপথে রক্তের মধ্য দিয়ে আমরা বিদায় দেবো ইনশাল্লাহ। তার মানে বলতে চাচ্ছেন আগামীতে আপনাদের আরো কঠিন কর্মসূচি আসবে। এই সরকার যদি না বুঝে, তার জনগণের পাস যদি না বুঝে, সেই আন্দোলন আরো তীব্রতর হবে এবং সেটা সময়ই বলে দিবে আন্দোলন কোথা থেকে কোথা যায়। তারা তো বলে বিএনপি আন্দোলন জানে না। আন্দোলন কি এবং কত প্রকার তারা হারে হারে টের পাবে ইনশাল্লাহ। এবার বিএনপির চলমান কর্মসূচি, এটা কেন্দ্রীয় কর্মসূচি। আপনারা দেখবেন আওয়ামী লীগের রাজনীতি কত দেউলিয়াত্তর রাজনীতি পরিণত হয়েছে ইতিমধ্যে। বিএনপি যখনই কোনো কর্মসূচি ঘোষণা করে, ওদের কোনো কর্মসূচি নেই, সেই দিন ওই কর্মসূচির অনুরূপ আরেকটি কর্মসূচিরা পালিত করে। এটা দেখেছেন গতদিন আমরা আমাদের এই যে তারুণ্যের সমাবেশের সময় এই আল্লে মাদ্রাসা মাঠে গুটি কয়েক লোক নিয়ে পাল্টা একটি সমাবেশ করেছে। প্রতিদিন বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি, ওদের কোনো নির্দিষ্ট এজেন্ডা নাই, নিজেদের কর্মসূচি নেই। এটাই আওয়ামী লীগ রাজনীতির দেউলিয়াত্ব। আপনারা দেখেছেন বিএনপি যে ইস্যুতে আজকে আন্দোলন হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে ইস্যুতে আজকে আন্দোলন হচ্ছে, মানুষের ভোটাধিকার এবং বাতের অধিকার ফিরিয়ে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে দেখছেন গতকালকে একটা উপনির্বাচন গেছে, তথাকথিত উপনির্বাচন, এগুলো তো কেউ যায় না। এখন মানুষ 7-8% মানুষও সেখানে উপস্থিত হয় নাই। কিন্তু এদের অবস্থা কি? হিরো আলমের মতো একজন লোককে ওরা ভয় পায়, যিনি স্বতন্ত্র ইলেকশন করছেন, একটা প্রত্যন্ত প্রান্তিক জনপদের একজন মানুষকে আওয়ামী লীগের হাইয়েস্ট বডি, যাকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে চিহ্নিত করা হয় আরাফাত, সেই আরাফাতের সাথে তারা নিতে পারে নাই। তারা হিরো আলমকে নাজের। এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ রাজনীতির দেউলিয়াত্বের বৈপাস। আমাদের কষ্ট হয়, এই সংগঠনটা এক সময় বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে নেতৃত্ব দিয়েছিল। এই সংগঠনের এইমান অবস্থা হবে আমরা আশা করি নাই। গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন। বিএনপি যেভাবে আছে আওয়ামী লীগের সেভাবে থাকুক, আমরা সেটাই চেয়েছিলাম। তো আওয়ামী লীগের দেউলিয়াত্ব আপনারা সবাই দেখতেছেন। এই যে পর্যায়ে আপনারা বললেন আজকে পাল্টা কর্মসূচি, তারা তাদের কর্মসূচি কিন্তু বিএনপি পালন করতেছে, আমরা কোনো কিছু বলতেছি না। কিন্তু বিএনপি যে কর্মসূচি পালন করবে সবগুলা জনগণকে সাথে নিয়ে করতেছে। কোনো প্রতিবন্ধকতা অতীতেও বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে নাই এবং আজও পারবে না, আগামীতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপি যে কাঙ্ক্ষিত মানুষকে নিয়ে ছুটেছে গণতন্ত্র উত্তরণের পথে, দেশের বাত এবং ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, দেশের নেত্রী খালেদা জিয়ার মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামে বিএনপি তার অবশ্য লক্ষ্যে পৌঁছা পর্যন্ত বিএনপি তার আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।